তো এই এপিসোড শুরু হয় ওয়াংলিংকে দেখিয়ে, যে কিনা বিছানায় ছিল, কারণ সে আগের বার স্কুলে অসুস্থ হওয়ার নাটক করেছিল, যার কারণে তার সব বন্ধুদের মনে হয় যে সে আসলেই অসুস্থ। তারপর দেখি সুন রোবোটিক ট্রিটমেন্ট করাচ্ছিল। তার মা তার জন্য নাস্তা নিয়ে আসে এবং বলে যে তুমি অনেক নাটক করতেছো, এবার এই নাটকটা বন্ধ করো, 10 দিন হয়ে গেল তুমি এই নাটক করতেছো। এই প্রশ্নে ওয়াং কিছুই বলে না, শুধু চুপ করে খেতে থাকে একটা বিড়ালের মতো। তখন সুনের বাবা সুনকে বলে তোমার বন্ধুরা তোমার সাথে দেখা করতে আসছে, যেটা শুনে সন আবারও তার বিছানায় শুয়ে পড়ে। গো তার পাখির ইন্ট্রোডিউস দেয়, ওই পাখিটা যে ব্যাংকের নকল করছিল, যেটা দেখে সবাই হাসতে থাকে। যার পর ওয়াংয়ের মা সবার জন্য নাস্তা নিয়ে আসে, আর ওইটা দেখে সুন ভাবে যে এই সময়টাই আমার ইমপ্রেস করা লাগবে। ওয়াংয়ের মার জন্য এত এত গিফট আনে, যার কারণে ওয়াংয়ের মা তো খুশি হয়। আবার ওয়াংয়ের জন্য একটা গিফট আনে ইঞ্জেকশন, যেটা দেখে ওয়াংয়ের হাওয়াই বের হয়ে যায়। আর এইদিকে দুই বাটপার বুঝে যায় সুন নিশ্চয়ই ইমপ্রেস করার জন্য এগুলো করতেছে। ওইদিকে সুন আসলে ইঞ্জেকশন দিতে চলে যায়। এই সময় সে ইমোশনাল হয়ে বলতে থাকে যে তোমাকে আহত দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আশা করি তুমি এই ইঞ্জেকশনটা নিয়ে অনেক সুস্থ হয়ে যাবে। আর ওয়াংয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিছুটা এরকম ছিল, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি। তখনই চ্যান ব্যাংকে একটি ব্রেসলেট দেখায় এবং বলে এটা তোমাকে টিচার দিয়েছিল। সাধারণত এই ব্রেসলেট দিয়ে অ্যানিয়ন স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট করার জন্য, এটা দ্বারা বোঝা যায় কার পাওয়ার সবচেয়ে বেশি। আর এটা শুনে ডাইনি চিল্লিয়ে বলতে থাকে ওয়াংয়ের শরীর এখনো ভালো না, সে এই রকম অবস্থায় টেস্ট দিতে পারবে না। ও আর চীনের অবস্থা খারাপ হয়ে যায় এবং বলে তুমি ইঞ্জেকশন লাগাও, কিন্তু ওয়াং এই ইঞ্জেকশন নিতে চাচ্ছিল না এবং সেই স্পিডে চীনের হাত থেকে ব্রেসলেটটা নিয়ে বলে আমার শরীর এখন অনেক ভালো লাগছে। এরপরে সবাই এক এক করে স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট করতে থাকে। সবার প্রথমে চেন, যে কিনা হাতে আগুন নিয়ে একটি আগুনের গোলাকৃতি বানায়, তার কারণে তার স্পিরিচুয়াল পাওয়ার আসে 400। অন্যদিকে আমাদের গ্রুপ অফ স্টুডেন্টকে দেখানো হয় যাদের মধ্যে একজন স্পিরিচুয়াল পাওয়ার টেস্ট করতে থাকে, যার স্কোর 90-102 আসে। যে স্কোর দেখে ওইখানকার কিছু ছেলে পেলে হাসতে থাকে, মনে হয় কি তাদের জন্য এটা মনে হয় কোনো হাসির। তখনই তাদের লিডার উঠে দাঁড়ায় এবং বলে কি এবার আমার বাড়ি টেস্ট করার জন্য, যার নাম ট্যাং। ট্যাং নিজের স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে 4379 আসে, যে স্কোর এই পর্যন্ত সবচেয়ে উঁচাই ছিল এবং সে ফার্স্ট পজিশন দখল করে ফেলে। এরপর চেনের পরে গুও তার পাওয়ার ইউজ করে এবং তার স্কোর মাত্র 176 আসে। এটা দেখার পর সে জানলা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু চেন তাকে থামায়, যার কারণে এটা দেখে সুন টেস্ট দেওয়ার জন্য মানা করে। এটা দেখে চেন এবং গু রূপ বদলে বলতে থাকে যে তুমি একটা রিচ ফ্যামিলি থেকে এসেছো, তোমার মনে নাই তুমি আগের টেস্টে কত ভালো করেছো, আশা করি এই টেস্টে অনেক ভালো করবে। যেটা শুনে সুন টেস্ট দেওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং তার স্কোর আছে 4050। এর কারণে তার পুরো স্কুলের মধ্যে সেকেন্ড নাম্বারে স্কোরটা যোগ হয়। এটা ট্যাংও নোটিস করে। এরপরে আমাদের সোনা বাবা ওয়েংয়ের সময় এসে পড়ে। সুন তাকে ইঞ্জেকশন দেখিয়ে বলে তুমি যদি ঠিক না থাকো নাহলে আমি ইঞ্জেকশন লাগাতে পারি, যার কারণে ওয়েং তখনই মানা করে দেয়। সে বলে না আমি অনেক ভালো আছি তো, দেখতে পারছো না। সে ব্রেসলেট পড়তে পড়তে ভাবে যে হালকা একটু স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করব, বেশি না। কিন্তু এইবারও তার কিসমত একসাথে থাকে না, যেই স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে, যার কারণে তার বন্ধু বান্ধবের হাওয়া টাইট হতে থাকে, যার কারণে স্পিরিচুয়াল পাওয়ারকে আউট অফ স্পেসে পাঠিয়ে দেয়, জানি তার পাওয়ার মেজর না করতে পারে। তারপর যখন তার স্কট বোর্ড আপডেট হয়, তারপর দেখা যায় ওয়াং যে কিনা 0 পয়েন্টে সবার ফার্স্টে থাকে, যেটা দিকে ট্যাং এর বন্ধু বান্ধব আর ট্যাং সবই ভয় পেয়ে যায়, বলে ডিভাইসে মনে সমস্যা হয়েছে। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মনে হয় ডিভাইসে কোনো সমস্যা হয়েছে, দেখো তো, হয়তো বা সিস্টেমেও সমস্যা হইতে পারে, ঠিক না। ওইদিকে ওয়াং এর ফার্স্ট পজিশনে দেখে চেন বলতে থাকে যে এত কাহিনী না করে তুমি বলো আমার পাওয়ার কত বেশি, যেটা শুনে ওয়াং ভয় পেয়ে যায়। আসলে চীন মজা নিচ্ছিল তার সাথে। তখন সং তার দিকে একটু মিস্টিরিয়াস ভাবে তাকায়,
মনে হচ্ছিল সং কিছু বুঝতে পেরেছে। মনে মনে ভাবে তার কাছে কোনো কিছু লুকানো হচ্ছিল। তারপর সে তার বন্ধু বান্ধবকে বিদায় দেয়। আর তখন গো বলতে থাকে যে আমার স্পিরিচুয়াল পাওয়ার এত কম আসছে কারণ সিস্টেমে প্রবলেম ছিল। আর ওইদিকে ওয়াংলিং সব শুনে ফেলে। এরপরে রাত্রে গোয়ার বাসায় আসে কারণ তার স্পিরিচুয়াল পাওয়ার গোয়ের মাধ্যমে লিস্টে থেকে নাম সরিয়ে দিতে পারে। ওইদিকে গো তার কথা শুনে হ্যাকিং করা শুরু করে। অন্যদিকে ট্যাং তার অ্যাসিস্ট্যান্টের দ্বারা সিস্টেমটা হ্যাক করতে চায় কারণ ওয়াং এর বিষয়ে তথ্য নেওয়ার জন্য, কিন্তু সে কোনো কিছুই পাচ্ছিল না। এইদিকে গুয়ো সিস্টেমের মধ্যে এসে পড়ে। এই জিনিসটা ট্যাং বুঝে যায়। আমরা দেখি তারা দুজনকে চিনে। গুয়ো ট্যাংকে চিনে ফেলে যে এই বাচ্চাটা ওইটাই ক্লাসের মধ্যে মেয়েদের সাথেই চলে, ছেলেদের সাথে চলে না। এই জন্য গুয়ো তার মজা নেওয়ার জন্য ওর নামই চেঞ্জ করে ফেলে, কিন্তু সে ওয়াং এর স্কোর চেঞ্জ করতেই পারছিল না কেননা সিস্টেম ওই দুজনকে ডিটেক্ট করে ফেলেছিল। আর ধরা পড়বে দেখে তারা সিস্টেম থেকে বের হয়ে যায়। এদিকে ওয়াং এটা শুনে খুবই দুঃখিত হয়ে পড়ে, তার স্কোর চেঞ্জ করা যায়নি। এদিকে ট্যাংয়ের বন্ধুদের দেখি যারা কিনা ট্যাংয়ের নাম চেঞ্জ হওয়ায় নিয়ে মজা হাসাহাসি ইত্যাদি করা শুরু করে। দুইটা স্টুডেন্ট যাদেরকে তারা জানেই না ওই দুজন ট্যাংকে রেখে এগিয়ে গিয়েছে। তখন ট্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট সামনে এসে বলে পরের মাস ওয়ার্ল্ড কম্পিটিশন হবে, আমরা ওই দুজনের সাথে ওইখানে খুবই শীঘ্রই মিলছি। এদিকে ট্যাংও ওইটা ভাবতেছিল। আর তারপর এই সাথেই আমাদের এপিসোডও হয়ে যায় ইন্ড। তো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।